কিন্তু ভীষণ সময় ওর জন্য একটু দোয়া। এটা অনেক বড়, সেটাকে আমি ভাবছিলাম শাড়ি দিয়েছিলাম। সেটা কি ভাবছেন এগুলা কার কবুতর? এগুলা আমাদের কবুতর, আমাদের কবুতর, বুঝতে পারছেন? ছাদ থেকে নেমে আসছে আর এখানে ভাত দেওয়া হয়েছে, ভাত। আর এদিক দিয়ে হচ্ছে আমার কন্যা কি খাচ্ছে, সর। ওরে বাবারে সর। তো ও কাল রাত ঘুমিয়ে পড়েছিল, তো ওর দুধটা বাকি ছিল, খাইনি। তো এখন ভাবলাম ওকে এখন ওর দুধটা দিয়ে আর বাখরখানি দিয়ে দিয়ে দেই। খেতে কিন্তু ভালোই লাগে বাখরখানি দিয়ে দুধ দিয়ে, আর বরাবর ও দুধ পছন্দ করে। দেন হচ্ছে আমরা এদিকে একটু নাস্তা খেয়ে নিয়েছি, আজকে রুটি তৈরি করেছিলাম। এখন আমরা সবাই খেয়ে নিয়েছি নাস্তা, আর আমার ছেলেটা শুধু বাকি আছে, ও কলেজে চলে গিয়েছে। তো এই তো ওদেরকে এদিক দিয়ে আমি খাবার দিয়ে দিয়েছি, আর দেখেন কিভাবে পানি দেই ওদেরকে আমি। তো এটা এভাবে রেখে তারপর আসলে পানি দেওয়ার চেষ্টা করি ওদেরকে। ওই তো দেখা যাচ্ছে পানিগুলা যাচ্ছে। আর আজকে এত পরিমাণ রোদ উঠছে, এত পরিমাণ রোদ উঠছে, মানে কি বলবো। তো এদিক দিয়ে ভাত ছিল, সেই ভাতগুলো এখন ওদেরকে খেতে দিয়েছি। আর এদিক দিয়ে পানি দিচ্ছি, যেহেতু পানি নাই। পানিটা এদিক দিয়ে রাখি, যেহেতু অনেক সময় কাকেরও খায় পানি। তো দেয়া শেষ হয়ে গেল। তো মেয়েটা এখন খাতা রেডি করে নিচ্ছিল আর স্কুলের জন্য। আজকে যেহেতু এক্সাম রয়েছে, তো ওর হাতের লেখাটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? ঠিক বলেছি না? অবশ্যই কমেন্টস করে বলবেন। আর বাসা থেকেই খাতাটা রেডি করে দেই, কারণ হচ্ছে যাতে করে সময়টা নষ্ট না হয়, এর জন্য পুরোপুরি রেডি করে তারপরে নিয়ে যায়। আমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী মন্ত্র। দেখেন আজকে এক্সাম রয়েছে, এখন কিন্তু সময় হয়ে আসছে, তারপরেও বারবার বলতেছে আম্মু আমি একটু রিভিশন দিয়ে নিই। তো পড়াশোনায় বরাবরই খুব ভালো আমার মেয়েটা, তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, এখন স্কুলেই চলে যাব। এখন কিন্তু স্কুলে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আজকে তুষারাপুরের ভিডিও দেখলাম, একটা বিয়ের ভিডিও। সেখানে দেখলাম বিদায় বেলা মেয়েটা কান্না করতেছে, আর ওটা দেখে আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। সেই আমার বিয়ের কথাটা মনে পড়ে গিয়েছিল। তো আমরা প্রতিটা বাবা মাই কিন্তু দেখেন মেয়েদেরকে কত কষ্ট করে যত্ন করে তারপরে মানুষ করি, অথচ মেয়েদের বাড়ি বলতে কোনো কিছুই থাকে না। না আছে বাবার বাড়ি, না আছে শ্বশুর বাড়ি। যেখানে বড় হয়েছি, ছোটোকাল থেকে বড় হলাম, শৈশব কাটালাম, সেখানেই আমাদের মেয়েদের এখন মেহমান হিসাবে যেতে হয় বাবার বাড়ি। আর শ্বশুর বাড়িতেও তো থাকতে হয় মেহমান হিসাবেই, আমি বলবো। নিজেদের বাড়ি বলতে আসলে মেয়েদের কিছুই হয় না। একটা ছেলে বলেন আর মেয়ে বলেন, ছেলের বউ তো বাসায় আসবে আর মেয়েটাকে আমরা বিদায় করে দিচ্ছি। এর চেয়ে মানে বড় কষ্টের বিষয় আর কোনো কিছুই হয় না। আমার মনে হয় একটা মেয়ের জন্য এটা অনেক বড় একটা ত্যাগ বলতে পারেন। তাদের পরে সংসার হয়, বাচ্চা কাচ্চা হয়, কিন্তু বাবার বাড়িটা সেরকম কিন্তু আর থাকে না। একদম মেহমানের মতো যেতে হয় সেই বাবার বাড়িতে। বাবার বাড়িটাও তখন অপরিচিত মনে হয়। আর এখানে যাই হোক অনেক কথা বললাম। গতকালের তরকারি ছিল, সেটাকে আমি মাংস শেষ হয়ে গিয়েছিল, পরে কি করলাম ডিম দিয়ে সেটাকে ডিমের তরকারি বানিয়ে ফেলেছি, যাতে করে খাওয়া হয়ে যায়, যেহেতু মাংসটা ছিল না। আর আমার ঘরে লাউ খালি খালি খাবে না কেউ। আর এদিকে তারপরে কোচিংয়ে চলে গিয়েছিলাম। কোচিংয়ের মধ্যে ভাবিরা মিলে একটু চা খাচ্ছিলাম। স্যারই আমাদেরকে দিয়েছিল চা খেতে। দেখেন আমার মেয়েটা কত পরিশ্রম করে, আসলে একদম রেস্টই পায় না বলা চলে। যেদিন ওর কোচিংটা থাকে, মানে বুধবার আর সোমবার, ওর অনেকটা প্যারা হয়ে যায়। তো এখন কিন্তু কোচিং থেকে এসেই জাস্ট হচ্ছে ওকে নাস্তা দিয়েছিলাম, সেটা খেয়ে এখন বসে গিয়েছি স্কুলের কাজ করতে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। দেখেন হাতের লেখাটা খুব সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো। আমি একটু দেখাতে চাই যে আমি কি করতেছি। আচ্ছা তুমি কি করতেছো? আচ্ছা দেখাও। সে একটু দেখাতে চায় সে কি করতেছে। এটা হচ্ছে বিজ্ঞান পৃষ্ঠা 93। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে ছক না পানির ব্যবহার। হ্যাঁ বলেছে যে যত ইচ্ছা তত লেখো, এর জন্য পানির ব্যবহার। মানে কি কি কাজে পানি ব্যবহার করা হয়। আচ্ছা আমি লিখছি জমিতে ফসল ফলাতে পানির প্রয়োজন। ওকে। মাছ চাষ করতে পানির প্রয়োজন। দারুণ। গোসল করতে পানির প্রয়োজন। ঘর মুছতে পানির প্রয়োজন। রান্না করতে পানির প্রয়োজন। আচ্ছা আচ্ছা প্রয়োজনই লিখবা, সেটাই প্রয়োজনই লিখব। আরো অনেকগুলো বাকি আছে। দেখছেন কত যে কয়টা মনে থাকে সেই কয়টা আমি লিখি। আচ্ছা ঠিক আছে। কত পরিশ্রম করে আমার মেয়েটা। সবাই একটু ফু দিয়ে দেন, একটু আমার মেয়েটাকে একটু দোয়া করে দেন। কত সুন্দর হয়েছে।
হ্যাঁ, আমার মেয়ের লেখা কত একটু সুন্দর কাটাকুটি হয়েছে, করে। দেখছেন কি সুন্দর হয়েছে, একদম কোনো কাটাকাটি নাই। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটি এখানেই রাখছি। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মুস্কানকে টাটা দিয়ে দাও সবাইকে। বাই বাই সবাইকে, বাই বাই সবাই, আবার কালকে দেখা, আবার কালকে কালকে দেখা। সকালে। কালকে সকালে মানে কালকে বলতে কি আগামীকাল? ইয়েস, আগামীকাল। আগামীকাল। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। ওকে।